এমন কিছু মানুষ আছে যাদের উপরে আল্লাহ সবসময় রাগান্বিত থাকেন। আল্লাহর হস্তে এই বদ আমলগুলা ছেড়ে দিবেন। যাদের উপরে আল্লাহ তাআলা রাগান্বিত থাকেন, জিলহজের এই মোবারক সময় এগুলা ছেড়ে দিবেন। এক নম্বরে আল্লাহ যাদের উপরে গোসা হয়ে থাকেন, শাইখুন জানিন, বৃদ্ধ হয়ে গেছে, চরিত্র পরিবর্তন হয় নাই, চরিত্র ভালো বানাতে পারে নাই, নিজের অভ্যাসগুলা পরিবর্তন করতে পারে নাই, বয়স হয়ে যাওয়ার পরেও শুধরে নেয় নাই, এমন ব্যক্তিদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? আল্লাহ যদি সেদিন না তাকান, যাওয়ার কোনো জায়গা নাই। দুনিয়ার জীবনে যদি হাইকোর্টে কোনো একটা মামলা লড়ে যদি আপনি সফল না হতে পারেন, সুপ্রিম কোর্টে চলে যাবে, সেখানে আপনার উপরে রায় দেওয়া হবে। আপনি বিচার পছন্দ হলো না, আরো কিছু চেষ্টা করলেন, কিন্তু সেই বিচারালয় এত কঠিন হবে। আল্লাহ যদি না তাকান, সেদিন তাকানোর মতো কেউ থাকবে না। আল্লাহ তাকাবেন না যে মানুষগুলোর দিকে, এর মধ্যে এক নম্বর ওই ব্যক্তি যেই লোকটা তার চরিত্র পরিবর্তন করতে পারে না, বয়স হয়েছে, চরিত্র পাল্টায় নাই। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? রিকশাওয়ালার সাথে জোয়ান কালেও খারাপ ব্যবহার করছে, এখন বুড়ো হয়ে গেছে, শক্তি কমে গেছে, কিন্তু টাকার একটা দাপট রয়ে গেছে, আপনি এখনো খারাপ ব্যবহার করেন। সন্তানদের সাথে খারাপ ব্যবহার করতেন, আর এখন সন্তান আপনার সাথে খারাপ ব্যবহার করে। স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতেন, সন্তান দেখে দেখে শিখছে, এখন আপনার সাথে খারাপ ব্যবহার করে। নিজেরে পরিবর্তন করতে পারেন নাই। এইরকম ব্যক্তির দিকে আল্লাহ তাআলা তাকাবেন না কিয়ামতের দিন, দয়াও দেখাবেন না, মায়াও দেখাবেন না। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক। যে শাসক মিথ্যা বলে, মিথ্যার উপরে প্রতিষ্ঠিত, এমন শাসকের উপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, কথা বলবেন না, মায়াও দেখাবেন না, দয়াও দেখাবেন না। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন না, মায়া দেখাবেন না, দয়া দেখাবেন না ওই ব্যক্তিটার উপরে আইলুন মুস্তাকবির, দরিদ্র হওয়ার পরেও গাল গপ্প আর অহংকার কমে নাই। এরকম দরিদ্র এখন সমাজে আছে না নাই? বেশি পাওয়া যায় চায়ের দোকানে। কোথায়? চায়ের দোকানে গেলেই দেখবেন এরকম গাল গপ্প বলার অনেক লোক থাকে। 100টা কথা ওই জায়গায় হইলে 99টা কথা মিথ্যা কথা হয়। তো এইরকম মিথ্যার আসরে গিয়ে আপনি বসলেন, মিথ্যা কথাগুলা নিজে শুনলেন, কানগুলা ভারী করলেন। আল্লাহর হস্তে মুবারক সময়টাতে এগুলা করে সময়গুলা কাটায়েন। আমার কি ছিল, আমার বাবার কি ছিল, দাদার কি ছিল, এগুলা বলার মধ্যে কোনো কর্তৃত্ব নেই, কোনো কৃতিত্ব নাই এগুলা বলার মধ্যে। এজন্য যেই দরিদ্র আল্লাহর কাছে প্রিয় হবে, সে এমন দরিদ্র হবে, সে দরিদ্র অবস্থায় আছে তখন আল্লাহর উপরে শুকরগুজারি আদায় করবে। সুখে আছে এখন আল্লাহর উপরে শুকরগুজারি আদায় করবে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না ওই ব্যক্তির দিকে, দাইয়ুস, যেই মহিলা নিজের সৌন্দর্য অন্যকে দেখানোর জন্য সেজে গুজে বের হবে, এই মহিলার দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? আমি যদি একটু কঠিন করে বলি, এই হিসাব যদি আপনি আমি করি, কয়জনের পরিবারের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন একটু হিসাব করেন। আপনি যে পার্লার থেকে হাজার হাজার টাকা দিয়ে আইলাইনার, আইশ্যাডোর, আইল্যাশ, হাবিজাবি সব আনলেন, এনে আপনার স্ত্রীকে পার্লার থেকে সাজায় নিয়ে আসলেন, একটা বিয়ের দাওয়াতে নিয়ে যাচ্ছেন, উনাকে খুব সুন্দরীভাবে সাজায় নিয়ে আসলেন, রাস্তায় বের হলেন, রিকশায় চললেন,
আপনি এই সাজানোর পিছনে যেই টাকা ব্যয় করছেন পুরাটা জাহান্নামের জন্য খরচ করছেন। এই স্ত্রীর দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়াও দেখাবেন না। আমাদের সমাজে অনেক শ্বশুর, অনেক শাশুড়ি, উনারাও এই দায়ুসের কাতারে পড়বে। এটা আমার কথা না। যেই শ্বশুর বাধ্য করবে যে আমার একটা মাত্র ছেলে, তোমার দেবরকে তুমি খানা বেড়ে না দিলে কে বেড়ে দিবে, এরকম যদি কোনো শ্বশুর বাধ্য করে, কোনো শাশুড়ি যদি বলে আমার একটা কলিজার টুকরা ছেলে, ওর সামনে না গেলে খানা বেড়ে দিবা কেমনে, আমি এত কিছু বুঝি না, তার সামনে যেতে হবে, ওই শ্বশুর এবং শাশুড়ি এরাও দায়ুস। কারণ ওই মহিলার পর্দা নষ্ট করার ক্ষেত্রে সে যে ভূমিকা নিয়েছে, এই ভূমিকা নেওয়ার কারণে তারাও দায়ুসের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ কিয়ামতের দিন তাকাবেন না, কথা বলবেন না, দয়াও দেখাবেন না। স্পষ্ট হাদিস, লা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ। আল্লাহ কথা বলবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না। আল মারআ আল মুতারাজ্জিলা আল মুতাশাব্বিহাতু বিররিজাল, যে সমস্ত মেয়েগুলা পুরুষের মতো চলবে, যেই সমস্ত মেয়েরা পুরুষের মতো পোশাক পরবে, পুরুষের মতো শার্ট পরবে, প্যান্ট পরবে, এরকম কপাল পোড়া মহিলাদের দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? আল্লাহ তাকাবেন না কিয়ামতের দিন। চিন্তা করেন, আপনি শখ করে আপনার আদরের বাচ্চাকে আপনি এগুলো কিনে দিচ্ছেন, এমন পোশাকগুলো দিচ্ছেন যেগুলোর কারণে জাহান্নামের দিকে সে ধাবিত হচ্ছে, ক্রমশ জাহান্নামের দিকে যাচ্ছে। এই পোশাক আপনি টাকা দিয়ে কিনে দিচ্ছেন। কিয়ামতের দিন কত বাপ ফেল ফেল করে তাকায় থাকবে, আল্লাহ কোথায় আমার মেয়েটা, এত আদর করতাম মেয়েকে, আজকে তো তার চেহারা দেখা যায় না। সেদিন আল্লাহ বলবেন, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আয় আল্লাহ তাআলা আপনি যদি আমার মেয়েটার একটু দেখান, আল্লাহ বলবে তার মেয়েটাকে হাজির করো, তার ছেলেটাকে হাজির করো। কত ছেলে কত মেয়ে সেদিন দেখা যাবে, তাদের গায়ের ভিতরে জাহান্নামের পোশাক পরা, শুধুমাত্র কারণ ছেলে হওয়ার পরেও মেয়েদের মতো পোশাক আপনি পরিয়েছেন, মেয়ে হওয়ার পরেও ছেলের মতো পোশাক আপনি পরিয়েছেন। আল্লাহর কাছে পানা চাওয়া উচিত, আল্লাহ যেন আমাদেরকে এই মহামারী থেকে, ট্রান্সজেন্ডারের মতো মহামারী যখন ছড়িয়ে পড়েছে, আমার দেশের কোমলমতি ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাথায় মাথায় তারা এমন এমন বিষয় ঢুকিয়ে দিচ্ছে যেগুলো বলাটা আমার জন্য বড় লজ্জাজনক। এই দেখেন, সিসিমপুর নামে একটা কার্টুন আছে, দেখবেন ছোট 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 বাচ্চারা দেখে। সিসিমপুর দেখছেন না আপনারা ছোটকাল থেকে? আজকে থেকে না তো। এই সিসিমপুর কার্টুন, এটার থিমটা আপনারা দেখবেন, এটার মধ্যে দেখবেন রংধনু। সমকামিতাকে হাইলাইটস করার জন্য এখানেও তারা ফান্ডিং করছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখবেন পুষ্টিকণা খাওয়ানো হয়, ওই পুষ্টিকণার ভিতরে আপনারা তাকায় দেখবেন, সেখানেও দেখবেন রংধনু দেওয়া। তার মানে এই রংধনুকে, LGBTQ-কে প্রমোট করার জন্যে তারা ছোট্ট ছোট্ট কোমলমতি বাচ্চাদেরকে ছোটবেলা থেকে টার্গেট নিয়েছে। এমনকি দেখবেন বিভিন্ন অ্যাড, যে গুড়িটা উড়ানো হচ্ছে তার মধ্যে রংধনুর সিম্বল দেওয়া, ছোটবেলা থেকেই যেন এই বিষয়টা একেবারে সাধারণ হয়ে যায়। ছোট ছোট বাচ্চারা দেখবেন একটা খেলনা দিয়ে খেলে, পাপেট, এটা দেখবেন রংধনুর কালার দেওয়া। সারা ওয়ার্ল্ডের বড় বড় খেলোয়াড়, তাদের কখনো জার্সিতে, কখনো ব্যাগে, কখনো হাতে, কখনো দেখবেন গেঞ্জিতে, না পারলে জুতার ফিতার ভিতরে দেখবেন রংধনুর কালারকে তারা প্রমোট করছে, এই LGBTQ-কে তারা প্রমোট করছে। এইভাবে দুনিয়া যখন ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়েছে, এই বিষয়গুলো আমাদের সবার সতর্ক থাকা উচিত। BTS
আমাদের ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে। ফ্যাশনের নামে সমকামিতা আমাদের ঘরের গোড় দোয়ারে, ঘরের দরজার মধ্যে এখন পৌঁছে গিয়েছে। আমরা যদি মিম্বার থেকে কথা না বলি, 100 বছর পরে এমন প্রজন্ম আসবে যারা এটাকে কোনো অপরাধ বলে মনে করবে না। পৃথিবীর 193টা দেশে বৈধতার পারমিট দিয়েছে, সমকামিতাকে কোনো অপরাধ তারা এখন মনে করে না। বহু দেশ এখন বিবাহের অনুমতি দিয়েছে। আল্লাহর গজব আমার মনে হয় সারা দুনিয়ার জন্য ধেয়ে আসতেছে, সারা দুনিয়ার জন্য ধেয়ে আসতেছে। প্রিয় ভাইয়েরা, এই সময় আমাদের দায়িত্ব অন্তত আমরা আমাদের নিজেদের পরিবারটাকে বাঁচাই, দেশটাকে বাঁচানোর চেষ্টা করি, সাধ্য অনুযায়ী সতর্ক হই। ওয়েস্টার্ন কোনো ফ্যাশন, এটা আমার ফ্যাশন হতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, সারা ওয়ার্ল্ডে এখন বর্তমানে LGBTQ এখন নামে লেসবিয়ান, হোমোসেক্সুয়াল, যে বিষয়গুলো আমার অনেক বাচ্চা মুসল্লি থাকাতে আমি সবসময় ক্লিয়ার করে বলতে পারি না, ট্রান্সজেন্ডার, সমাজ বিধ্বংসী যত রকমের মস্তিষ্ক বিকৃত হওয়া, নব্য খ্রিস্টান আর ইহুদিদের আবিষ্কার সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দেয়া, এই বর্তমান পৃথিবীর ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছার জন্য এটা যথেষ্ট। এটা একদিনে হয় নাই, তারা পয়েন্ট করে 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 আমাদের দৌড় গোড়ায় তারা পৌঁছেছে, দিনের পর দিন চেষ্টা করে। এদের আন্দোলন শুরু হয়েছিল সেই 1969 সাল থেকে নিয়ে। এই ইতিহাস কিন্তু আজকে থেকে না, এর ইতিহাস 5000 বছর পুরানো। সমকামিতার ইতিহাস 5000 বছর পুরানো, কিন্তু এটাকে একটা আন্দোলনের রূপ দিয়েছে খুব বেশি দিন হয়নি। 1969 সাল থেকে এটাকে একটা আন্দোলনের রূপ দিয়েছে। এক সময় বাংলাদেশে তারা কোণঠাসা অবস্থায় ছিল আমাদের ধর্মীয় কারণে। আজকে আমাদের ইমানি হালত এত দুর্বল হয়ে গেছে, আজকে ব্রাক প্রকাশ্যে, এনজিও গুলো প্রকাশ্যে সমকামিতার পিছনে ফান্ডিং করছে। প্রিয় ভাইয়েরা আমার, এরপর যেই লোকগুলো আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত, সেই লোকের তালিকায় ওই মানুষটা যেই নারীকে সারা দিন তার স্বামী চায় সন্তুষ্ট রাখতে, কখনো স্বামীর উপরে সন্তুষ্ট হয় না, এমন নারীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত থাকবেন। ওই লোকটার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকাবেন না, কথা বলবেন না, মায়া দেখাবেন না। যেই মানুষ পানি থেকে মানুষকে বঞ্চিত করে। আপনার বাড়িতে একটা সুন্দর পানির ব্যবস্থা আছে, রজুলুন বিফাদলি মাইন, পানির সুন্দর ব্যবস্থা আছে, আপনি পানি আরেকজনকে ধরতে দিলেন না, নিতে দিলেন না, পানির অভাবে আরেকজন কষ্ট পেল। সামর্থ্য থাকলে আপনি আরেকজনকে পানির ব্যবস্থা করায় দিবেন। যে পানি পান করালো, আল্লাহ আপনাকে পানি পান করাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এরপর যতজন আমরা বসছি, টাকনুর নিচে কোনোভাবেই আমার পোশাক যেন কোনোভাবেই টাকনুর নিচে না পড়ে। আল মুসবিল, যেই লোকটার পরিধেয় পায়জামা অথবা লুঙ্গি অথবা প্যান্ট টাকনুর নিচে যাবে, এই লোকটা চরম অহংকারী হিসাবে আল্লাহর কাছে পর্যবসিত হবে। আল্লাহ পাক তার দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। আপনি চিন্তা করতে পারেন, সামান্যই ফ্যাশন আপনাকে আল্লাহ থেকে কত দূরে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। একটুখানি ফ্যাশন আপনার কাছে মনে হচ্ছে কি সুন্দর লাগে আপনাকে। আপনার কাছে যদি ফ্যাশনে বাধাই আসে, আপনি মোজা পরেন, এখন পাতলা মোজা পাওয়া যায়, কালার ম্যাচ করে নেন, অসুবিধা নাই তো। আপনি কালার ম্যাচ করে প্যান্টের যেই কালার প্রয়োজনে সেম কালারের একটা মোজা পরেন, তো মানুষ তো বুঝতে পারলো না যে আপনার ফ্যাশনে কি ঘাটতি হয়েছে। একই রকম দেখা গেল, সেম সেম, কিন্তু আপনি আল্লাহর অর্ডারটাকে ফলো করলেন। কোনোভাবেই যেন প্যান্ট টাকনুর নিচে না যায়, এটা মারাত্মক অন্যায়।
এরপরে যারা আমরা কসম করে করে কথা বলি, খবরদার, আল্লাহর নামে কসম করে মিথ্যা বলা যাবে না। যারা এই কাজ করবে আল্লাহ তাকাবে না কিয়ামতের দিন, কথা বলবেন না, দয়া দেখাবেন না। যতজন আমরা কাউকে কিছু দিয়েছি, খোটা দেওয়ার চেষ্টা করব না। আপনি দিতে পারেন না, চুপ থাকেন। দেওয়ার পরে আপনি খোটা দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন না। যখনই আপনি দিয়েই খোটা দিলেন, কোনো লাভ হয়নি, গুনাহ লাজেম হয়ে গেছে। আমরা অনেক সময় ধৈর্য ধরতে না পেরে খোটা দিয়ে ফেলি। খোটা মানুষের আমল ধ্বংস করে, ব্যক্তিকে গুনাহগার বানিয়ে ফেলে। এই জন্য আমরা কেউ আল মান্নান বিমা আতা, কোনো কিছু দিয়েই খোটা দিব না। এই কাজগুলো আমরা সবাই ইনশাল্লাহ বাদ দিব, সুন্নাহ মেনে চলার চেষ্টা করব। আল্লাহর কাছে তৌফিক কামনা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, পড়ে না আমিন। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, যতগুলো কথা বললাম বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, পড়ে না।